আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত পৃথিবী বাংলা ভাষাভাষী প্রিয় ভাই ও বোনেরা, উম যারা আমাকে দেখছেন এই মুহূর্তে, আমি এই বাংলাদেশের উত্তর জনপদের এক বিখ্যাত সুনামধন্য হাফেজ সাহেবের সুন্দর জীবনের বর্ণনা আমি আপনাদেরকে শোনাচ্ছি। যিনি একজন সংস্কারক ছিলেন, যিনি একজন হাফেজে কোরআন ছিলেন, যিনি একজন আলেমে দ্বীন ছিলেন, যিনি একজন সদালাপী সর্বশ্রেণীর মানুষের কাছে এক গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। যিনি ছিলেন জয়পুরহাট জেলার বড় মসজিদ পূর্ব বাজার বড় জামে মসজিদের পেশিমাম খতিব ছিলেন। সুনামের সাথে দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেছেন। যিনি ছিলেন জয়পুরহাটের সর্ববৃহৎ ঈদগাহ ময়দান লড় মানিকা ঈদগাহ ময়দানের এই ৩০ বছরের অধিক সময় ধরে তিনি খতিবের দায়িত্ব পালন করেছে। যাকে ওরা উত্তরবঙ্গের মানুষ হাফেজ পড়লেই মনে হয় যে হাফেজ জুবায়ের, যার নাম হচ্ছে হাফেজ মাওলানা জুবায়ের ভাই, যিনি জুবায়ের হাফেজ জুবায়ের নামে পরিচিত ছিলেন। তিনি একজন দুনিয়ার হিসেবে সামান্য একজন হাফেজ ছিলেন, কিন্তু তিনি এক বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তার কর্মময় সুন্দর এক জীবন তার ছিল, বর্ণাঢ্য এক সুন্দর জীবন ছিল। যিনি জয়পুরহাট জেলার এক বিখ্যাত সুফি পরিবারে তার জন্ম। তার দাদা ছিলেন এই উপমহাদেশের একজন সুফি সাধক, শাহ সুফি আলহাজ শাহ সুফি সাইমুদ্দিন আহমেদ বিদ্যা বিনোদ রহমতুল্লাহ আলাইয়ের সুযোগ্য নাতি ছিলেন। কিন্তু তিনি কোনো সময় পীরের পরিচয় তিনি দিতে চাইতেন না। কিন্তু আমরা এখন আপনাদের জানার স্বার্থে বলছি, তিনি তার নিজের কর্ম দ্বারায় বিখ্যাত ছিলেন। তিনি রেখে গেছেন তার দুইজন উত্তরসূরি, দুজন মেয়ে, যে দুইটা মেয়ে বাংলাদেশের এক গর্ব। একজন ওষুধ গবেষণাগারের একজন গবেষক গাজীপুরে, আরেকজন হচ্ছেন একজন শহীদ জিয়া মেডিকেল কলেজ থেকে সদ্য পাশ করা একজন MBBS ডাক্তার, এবং PCSে যিনি প্রথম পিলিতে উত্তীর্ণ হয়েছেন। এমন এক কাহিনী আপনারা কি কোনোদিন দেখেছেন, শুনেছেন? একজন হাফেজে কোরআনের তার দুজন উত্তরসূরি বাংলাদেশের গর্ব। এটা এক বিরল কাহিনী। আপনাদেরকে বলছি, আপনাদের উৎসাহের জন্য, আপনাদের পরিবারের উৎসাহের জন্য, উদ্দীপনার জন্য, পরিবার যেন সমৃদ্ধশালী হওয়ার জন্য এই গল্পটি শেয়ার করে দিলে অনেক উপকৃত হবে। আপনার সামান্য আঙ্গুলের একটা খোঁচায় আপনার পরিবার, আত্মীয় স্বজনের কোনো না কোনো পরিবার, কোনো আলেমে দ্বীনের পরিবার উপকৃত হবে, যিনি সারা জীবনই ইমামতি করছেন এবং তালিমুল কোরআনের প্রশিক্ষণ দিয়েছে, যিনি গোটা উত্তরাঞ্চলের তালিমুল কোরআনের একজন প্রশিক্ষক ছিলেন, একজন ভালো মানের প্রশিক্ষক, যিনি ইমামদেরকে প্রশিক্ষণ দিতেন। আজকে তিনি পরবারে চলে গেছেন আমাদেরকে ছেড়ে। তিনি এই দুনিয়াতে কোনো কিছুরই আশা করেননি, কিন্তু তিনি তার পুরস্কারের জন্য মহান রবের ডাকে সাড়া দিয়ে, যিনি তার পুরস্কার নেওয়ার জন্য রবের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে জীবন প্রান্তের ওপারে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, জুবায়ের ভাইয়ের ইন্তেকালের কথা শুনে গোটা উত্তরবঙ্গে শোকের ছায়া নেমে এসেছে। অনেক রাজনীতিবিদেরা, অনেক বড় বড় খতিবেরা, আলেমে দ্বীনেরা, বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসিররা, প্রিন্সিপালরা সবাই ছুটে এসেছে। জয়পুরহাটের সর্ববৃহৎ মাঠ, খঞ্জনপুর উচ্চ বিদ্যালয় মাঠ ভরে গিয়েছে হাজার হাজার মানুষের পদচারণায়, মানুষের ক্রন্দন আর মানুষের দোয়ায় মুখরিত হয়ে ওনাকে অশ্রুসিক্ত নয়নে সবাই তাকে বিদায় দিয়েছে। তিনি কেমন মানুষ ছিলেন তার জানাজার হাজার হাজার মানুষের উপস্থিতি জানান দিয়ে দিচ্ছে জয়পুরহাটের জেলার এক বিখ্যাত ব্যক্তি হাফেজ জুবায়ের একজন ব্যক্তি ছিলেন না, শুধু একটি প্রতিষ্ঠান ছিলেন, একটি আদর্শ, একটি অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি দুনিয়ার মুসলিমদের জন্য বর্ণনা করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমরা কাকে উত্তম মনে করি? বিশ্বনবী বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম,
সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ওই মানুষটা যিনি কোরআন নিজে শিখছে এবং আরেকজনকে শিক্ষা দেয়। আর জুবায়ের ভাইয়ের জীবনে সারা জীবন এই কাজটা করেছে। এই হাদিসের পরিপূর্ণ একজন আমেল ছিলেন, একজন ধারক বাহক ছিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি যিনি কারো পরিচয়ে কোনো সময় পরিচয় হতে চাইতেন না, আজকে উনি পরপারে চলে গেছেন। ওনার আরেকটু পরিচয় বলি। উনি ছিলেন এই উপমহাদেশের ঐতিহাসিক এবং সর্ববৃহৎ ইসলামী আন্দোলনের সিপাহসালার মরহুম মকফুর আব্বাস আলী খান রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন তার ফুফা। তিনি তার পরিচয় কোনোদিন বলতেন না। তার আরেকজন ভাই ছিলেন যিনি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ছিলেন, আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান। তারা দুজনে ওনাকে নিয়ে অনেক সময় গর্ব করে বলতেন যে আমাদের ভাই, আমাদের ভাস্তা হাফিজে কোরআন। কিন্তু উনি কোনো সময় তাদের পরিচয় দিতেন না। আজকে তিনি পরপারে চলে গেছেন আমাদের সবাইকে কাঁদিয়ে। তিনি আমাকে অনেক সঙ্গ দিয়েছেন, অনেক রকম কথা আমার সাথে বলেছে, অনেক নিজের অজান্তের অনেক বেদাতের কথা, বেদাত বিরোধী কথা। উনি সত্য বলতে মসজিদে কোনো সময় কুণ্ঠাবোধ করেননি, কাউকে কারো রক্তচক্ষুকে তিনি ভয় করেননি। তিনি যেটা সত্য সেটা তিনি মসজিদে বলেছেন। অনেক সময় তাকে এই জন্য অনেকে তিরস্কার করত। তিনি আমাকে বলতেন যে হুজুর আমি সত্য বলেই যাব। আজ সেই হাফেজ জুবায়ের ভাই আমাদের সবাইকে কাঁদিয়ে, জুবায়ের ভাই আপনি কবরে আজকে কিভাবে আছেন জানি না, আমি সবসময় আপনার জন্য দোয়া করি। আপনি ওপারে ভালো থাকেন। আমাদের বিশ্বাস জান্নাতের ফেরেশতারা আপনাকে মেহমানদারি করছে, জান্নাতে আপনি উড়ে বেড়াচ্ছেন। জুবায়ের ভাই হাসর ময়দানে ইনশাল্লাহ আমরা যদি জান্নাতবাসী হই আপনার সাথে দেখা হবে। আপনি কবর থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনার জন্য দোয়া। আল্লাহ আপনাকে জান্নাতবাসী হিসেবে কবুল করো। আমি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।